Hello everyone, Assalamu alaikum. It's me Syam Purbo and this is my new another blog. আপনারা জানেন প্রত্যেক বছরে কিন্তু রমজান মাস আসে, আর এই রমজান মাসে আপনারা বন্ধু বান্ধব কিংবা ভাই ব্রাদারকে সাথে নিয়ে ইফতার পার্টি করেন না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তাই আমরাও আজকে আইডিয়া করলাম যে আমাদেরও ছোট ভাই ব্রাদার এবং কি বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বড় ছোট সবাই মিলে আমরাও ইফতার পার্টি করবো আর কি। তো আমাদের ইফতার পার্টির কার্যক্রম কিন্তু কালকে রাত থেকে শুরু হয়েছে। তো আজকে আমাদের ইফতার পার্টির কার্যক্রমটা সম্পূর্ণ হবে। তো আপনারা সকলেই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, এটা অনুরোধ থাকলো। ধন্যবাদ। সব ব্লগের শুরুতেই কিন্তু আমরা এখানে যাচ্ছি কিছু সবজি কিনতে। শুধু সবজি না, সবজির পাশাপাশি কিন্তু আমরা 4-5টা মুরগি কিনবো, যার কারণে কিন্তু আমরা যাচ্ছি ভিতরে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে আসলাম রাব্বির দোকানে। তো রাব্বির দোকানে আসার পর আমাদের কি কি লাগবে সেগুলো কিন্তু সবকিছু নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমাদের রাব্বি একটু লজ্জা পাচ্ছে, যার কারণে সে ক্যামেরা থেকে একটু আড়াল হচ্ছে। আর এই তো এখানে আমাদের নাসরবান্দা রবিউল ভাইকে দেখতে পারতেছি আমরা সবাই। তো যাই হোক, এখান থেকে সবজি কেনার পর কিন্তু আমরা গুটি গুটি পায়ে রওনা দিলাম মুরগি কেনার উদ্দেশ্যে। তারপর পার্টি করার আনন্দে এখানে আমাদের রাতুলের উপরে জনিদা কিন্তু একটু ডান্স করতেছে। যাই হোক, জনিদার নাচানাচির শেষে কিন্তু এখানে আবার রমজান একটু পুষ নিতেছে, দেখতেই পারছেন। সে কিন্তু বাজার নিয়ে একটু পুষ নিয়ে দিল আমাদের মাঝখানে। তারপর ওখান থেকে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম মুরগির দোকানে। আর এই মুরগির দোকানে আমরা মুরগি দেখতে, এখানে মুরগি দেখতে এসে কিন্তু আমরা 2টা বড় মুরগি দেখতে পারলাম, তার সাথে কিন্তু অনেকগুলো ছোট মুরগিও দেখতে পারতেছি। তো যাই হোক, তারপর এখানে আমরা কোন মুরগিটা নিবো, বড় 2টা নিবো না ছোট 2টা নিবো, এটাই ভাবতেছি। আর এখানে আমাদের তানবীর দা একটুটা পুষ নিয়ে দিল। তারপর এখানে আমাদের রবিউল ভাই আবার এখানে দামাদামি করতেছে। যদি দামে মিলে তাহলে মাল আমাদের হাতে, মাল কিন্তু অলরেডি মিটারে তুলে দেওয়া হয়েছে, এখন শুধু দামটাই মিলানোর পালা। তারপর দামটা একটু বেশি ধরার কারণে রবিউল ভাই দোকানদারকে একটু রিকোয়েস্ট করতে যে দামটা একটু কমায় ধরেন, যার কারণে আমরা এখানে একটু হাসাহাসি করতেছি। আর তারপর ফাইনালি কিন্তু আমাদের দামটা মিলে গেল। আর এখানে আমরা মুরগি জবাই করার পরে আমরা আমাদের এই চাচাকে আমরা মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে চাচারা বললাম যে চাচা, আমরা তো পোলা মানুষ, মুরগিটা কাটতে পারবো না, আপনি একটু কেটে দিলে ভালো হয়, আমরা আপনাকে একটু এক্সট্রা টাকাই দিয়ে দিবনি আর কি। তারপর আর কি যেমন কথা তেমন কাজ, চাচার কাজ শুরু করে দিল মুরগি ছিলার কাজটা। দেখতে দেখতে আমাদের প্রায় মুরগি ছিলার কাজটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো এখন দেখেন কিভাবে আমাদের নাসর বান্দারা মুরগির দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে মুরগিটা মনে হয় তারা এখনই গিলে ফেলবে। তো যাই হোক, কাকার কাজটা আস্তে আস্তে শেষ করে ফেললো। এখানে দেখতেই পারতেছে আমাদের মুরগির ফাইনাল লোকটা আর কি। তারপর আমরা আমাদের মুরগিটা প্যাকেট করে নিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমরা আমাদের সব বান্দাকে নিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ির উদ্দেশ্যে গেতে আবার আরেকজন বললো চলো আমরা এই পাশ দিয়ে যাই। তারপর আর কি আমরা এখান দিয়ে ঢুকলাম বাড়ির উদ্দেশ্যে। মূলত 1 বছর পর রমজান মাসটা আসার কারণে কিন্তু আমরা অনেক মজা করে থাকি। আর এই রমজান মাসে একদিন এই ইফতার পার্টিতে কিন্তু আমরা অনেক মজা করে থাকি। তারপর আর কি আজকের মতো চলে আসলাম বাড়িতে। তো তারপরের দিন সর্বপ্রথম আমাদের মশলা বাটার কাজটা করে নিলাম আমাদের এক কাকার কাছ থেকে। কাকারে কিন্তু বারবার বলতেছি যে কাকা একটু ক্যামেরার দিকে তাকান, কিন্তু কাকা তো আল্লাহ নাসরবান্দ, কাকা তো কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাইতেছে না। তো তারপর আর কি এখানে আমরা ড্রাম জগ প্লেট নিয়ে চলে যাইতেছি এখন আমরা যে জায়গায় ইফতার পার্টি করবো সেই জায়গার উদ্দেশ্যে। তো এখানে আমরা একটা গাড়িকে ডাক দিয়ে দিলাম। আর গাড়িটা ডাক দেওয়ার পর এখানে আমাদের সাদ ভাই এবং রবিউল ভাই কিন্তু সবকিছু গাড়ির ভিতরে তুলে দিচ্ছে, এবং সাথে কিন্তু আরো 2জন নাসর বান্ধব আছে। যাই হোক, সবকিছু গাড়িতে তোলার পর এখন আমরা রওনা দিয়ে দিব আর কি আমাদের যে ইফতার পার্টি করবো যে বাসায়, সেই বাসার উদ্দেশ্যে। তারপরে আমরা সবাইকে নিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম সেই বাসার উদ্দেশ্যে আর কি। এবং সেই বাসাতে গিয়েও কিন্তু আমাদের বহু কাজ বাকি। তো তারপর এখানে আসার পর সর্বপ্রথম আমাদের কিছু প্রয়োজন হবে ইট। আর এই ইট গুলো আমাদের কাজে লাগবে মূলত চুলা তৈরির কাজ। আর এখানে দেখো আল্লাহর 2 নাসর বান্দা কিন্তু ইট গুলো নিয়ে যাচ্ছে, কারণ আমরা ইট গুলো দিয়ে কিন্তু চুলা তৈরি করব, কারণ চুলা তৈরি না করলে আমরা রান্না করবো। তারপর আমরা চুলাটা একটু পরেই তৈরি করি। সর্বপ্রথম আমাদের এখানে প্রয়োজন যেন বালু না ওঠে, এর জন্য আমরা এখানে পুরোটাই পানি দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো পোলাপান গুলো ফাজলামি করে ওকে পানি দিচ্ছে, ওকে পানি দিচ্ছে। যাই হোক, ওগুলো দেখার বিষয় না, বিষয় হচ্ছে যে রবিউল ভাই কিন্তু শুরু থেকে সব কাজগুলো একাই করতেছে। সত্যি কথা বলতে সে যে সব কাজ একাই করছে বিষয়টা কিন্তু কেমন না, সব কাজে আমরা সহযোগিতা করছি। তবে আমার কাছ থেকে মনে হলো যে সে একটু বেশি কাজ করছে। কে কতটুকু কাজ করে এটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো আজকে আমাদের ইফতার পার্টিটা সম্পূর্ণ করা লাগবে, এটা হলো বড় কথা। তো তারপরে পানি দেওয়া শেষে এখানে আমরা আমাদের চুলা খোঁড়ার কাজে লেগে পড়লাম। চুলাটা হালকা একটু খুঁড়ে আমরা পাশ দিয়ে ইটাতে দিয়ে দিচ্ছি আর কি। চুলা তৈরি সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা এখানে আমাদের ডেস্কি থেকে আমাদের কাঁচামাল এবং চাউল ডাউল যা কিছু আছে সবকিছু আমরা এখানে নামিয়ে নিচ্ছি। তো সবকিছু নামিয়ে নেওয়ার পর এখানে আমরা আমাদের সসপ্যানটা খালি করছি। আর সসপ্যানটা খালি করার পর সসপ্যানের ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিলাম আর কি। আর 2জন আল্লাহর নাসর বান্দা নিয়ে যাচ্ছে টেনে টেনে কিন্তু পানিগুলো ভিতরে। আর আমাদের আরেক আল্লাহর নাসর বান্দা ঐতিহ্যবাহী কর্মকর্তা কিন্তু মাংসটা নিয়ে আসলো। মূলত আমরা পানিটা দিয়ে কিন্তু মাংসটাই ধুয়ে নিলাম আর কি। এখন ধুয়ে নেওয়ার পর রবিউল ভাই কিন্তু মাংসটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে আমরা দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দেওয়ার পর আমাদের মনে হলো যে মাংসটা এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার হয় না, যার কারণে কিন্তু আমরা আমাদের টিউবওয়েলে নিয়ে যাবো। আবার যেমন কথা তেমন কাজ 2 নাসর বান্দা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে টিউবওয়েলের ভিতরে, কারণ আমাদের মাংসগুলো ধোয়া লাগবে। তো তারপর এখানে আমাদের সাদ ভাই কিন্তু যাচ্ছে কিছু
কিছুটা পরিমাণ সবজি নিয়ে সবজিগুলো লুকিয়ে রাখার জন্য, কারণ সেখানে সবজিগুলো নিরাপদ ছিল না, যার কারণে এখানে সাদ ভাই সবজিগুলো লুকিয়ে রেখে গেল। আর এখানে সবজিগুলো রেখে আমরা আবার চলে আসলাম বাহিরে। তো সবজিগুলো ভিতরে রাখার পর আমরা বাহিরে গিয়ে দেখি যে রবিউল এবং ঐতিহ্য কিন্তু এখানে মাংসগুলো আবার ধুয়ে নিতে। একটা জিনিস থেকে ভালো লাগলো, ঐতিহ্য কল চাচ্ছে এবং কি ক্যামেরা ধরে রাখছে। যাই হোক, এখন আমাদের রান্না বান্নার পালা। এখানে কিন্তু বাবুর্চি সব তেল দিয়ে তারপরে সবকিছু দিয়ে আমাদের এখানে প্রধান বাবুর্চি হলো এই চাচা এবং আমাদের সহকারী বাবুর্চি হিসেবে আছে রবিউল জাওয়াদ ভাই। এখানে প্রথমে আমরা দেখতে পারতেছি প্রধান বাবুর্চি কিছুটা পরিমাণ চাউল ঢেলে দিল এবং সহকারী বাবুর্চি কিন্তু এখানে নাড়াচাড়া করতেছে। তারপরে কিন্তু এখানে রবিউল ভাই চাকুটা দিয়ে টেস্টি সলটা কাটতেছে এবং টেস্টি সলটা সেখানে কিন্তু ঢেলে দিল। ঢেলে দেওয়ার আগে প্রধান বাবুর্চিকে একবার জিজ্ঞাসা করলো যে পুরাটাই দেবো নাকি, তারপর আর কি সম্পূর্ণটাই দিয়ে দিল। সম্পূর্ণটা দেওয়ার পর এখানে রবিউল ভাই নিজে আবার নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়ার মাঝখানে প্রধান বাবুর্চি বুঝতে পারলো যে সহকারীর বাবুর্চিকে দিয়ে আর হবে না, আমার নিজেকে কিছু একটা করতে হবে। তো তারপর আর প্রধান বাবুর্চি নিজে কিন্তু এখানে নাড়াচাড়া দিয়ে আমাদের বিরিয়ানিটা তৈরি করে দিচ্ছে। বাবুর্চি সাহেবের জাদুর কারিশমা দিয়ে কিন্তু দ্রুত করে আমাদের বিরিয়ানিটা তৈরি করে ফেললো। তো এখন যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। যাই হোক, ভিডিওর ভিতরে অনেকক্ষণ তো কথা বল, এখন একটু এই ভিডিওটা আমাদের ইসলামিক টিউনের মাধ্যমে প্লে করা যাক। আর তো আর দেরি কিসের, চলুন আমরা এখন ভিডিওটা প্লে করে ফেলি। গাইসিয়ামের মধুর ধ্বনি কলবে জুড়ে জুড়ে, রহম বাগে ফুটল কলি রোজার সুবাস ঝরে। গাইসিয়ামের মধুর ধ্বনি কলব জুড়ে জুড়ে, রহম বাগে ফুটল কলি রোজার সুবাস ঝরে। শোনো রে মুমিন শোনো রে। রমজানে কেমন দেখলেন আপনারা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এরকম নতুন নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।